কোচবিহারের বাসিন্দা হয়েও অসম এনআরসির নোটিশ পেয়েছেন উত্তম ব্রজবাসী। তৃণমূলের 21শে জুলাইয়ের একদিন আগেই তিনি কলকাতায় চলে এসেছেন। কাল ধর্মতলার সমাবেশেও যাবেন। তৃণমূল নেত্রীর বার্তার দিকেই তাকিয়ে দিনহাটার বাসিন্দা উত্তম। সেই উত্তম ব্রজবাসীর সঙ্গেই কথা বলেছেন আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য। রাজ্য রাজনীতিতে উত্তম ব্রজবাসীর নাম অনেকেই চর্চা করছেন। ইতিমধ্যে যার কাছে অসমের কামরূপ জেলার বিদেশি নাগরিক নির্ধারণ ট্রাইব্যুনাল থেকে এনআরসির চিঠি এসছে। আর উত্তম ব্রজবাসী তাঁর বাড়ি দিনহাটার চৌধুরীহাটে, এবং ইতিমধ্যে তিনি 21শে জুলাইয়ের সভার উপলক্ষে তিনি এসছেন, আছেন বিধাননগরে। তো সরাসরি তার সঙ্গে কথা বলবো। এই যে এনআরসি ইস্যু রয়েছে, এই আপনার কাছে যে চিঠি এসছে, এই চিঠিতে ঠিক কী বলা হয়েছে এবং কারা পাঠিয়েছে? এটা বিজেপি সরকার পাঠিয়েছে। বিজেপি আমার উপরে বিরুদ্ধ। ওখানে এনআরসি লেখা আছে। আপনি কি কখনো অসমে গেছেন? না, আমি কোনোদিন আসামে যাইনি। আমার বাপ ঠাকুরদাও কোনোদিন যায় নাই। ওরা বলছে তোর বাপ ঠাকুরদা দিয়ে আসাম দিয়ে তোরা ওখানে 1 বছর থেকে 10 বছর থেকে তারপরে তোরা এদিকে আসছে, এইভাবে বলছে ওরা। তা আমি তো কোনোদিন আসামে যাইনি। আমার তো বয়স 50 বছর। বাবার ঘর 3 শরীফ থেকে বাবার ঘর ওখানে আছে। তবে সিভিককে বললাম এই চিঠি আমার না। উনি বললো যে চিঠি তোমার নিতে হবে, নাহলে 6 দিনের মধ্যে আমি আসি তুলে নিয়ে যাব। তখন আমি কি করলাম, অপূর্ব সেনার উকিলকে নিয়ে গৌহাটি গেলাম। তিনি বলল যে বাপের 14 পুরুষের কাগজপত্র সব নিয়ে আসবি, আর তোমাদের দিতে হবে কিনা বার্থ সার্টিফিকেট, এগুলো সব লাগবে। তা আমার জন্ম হলো 1975 সনে। তা আমি বার্থ সার্টিফিকেট কোথায় পাবো? তখন তো বার্থ সার্টিফিকেট ছিলই না। বাবার ওরও তো বার্থ সার্টিফিকেট ছিল না। এই বিষয়ে কি দলীয় নেতৃত্বের সঙ্গে আপনার কথা হয়েছে কোনো? আমাদের নেতার সঙ্গে কথা হয়ে গেছে। তিনি বলেছেন যে ঠিক আছে, আমরা তোমার পিছনে আছি, সহযোগিতা করব। আমি চিন্তা করছি আমাদের এরিয়ার মধ্যে আমি এনআরসিতে পড়ি না, সেটা আমি দিদির কাছে শুনতে চাই। এই বিষয়ে তিনি অপেক্ষা করছেন দলনেত্রী কোনো বার্তা দেন কিনা, সেদিকে তাকিয়ে আছেন তিনি, এবং আগামীকালের সভার জন্য অপেক্ষা। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, বিধাননগর। আগামীকাল তৃণমূলের মেগা কর্মসূচি 21শে জুলাইয়ের সেই ত্রিস্তরীয় মঞ্চ, যে মঞ্চ পরিদর্শন করে গেছেন একে একে তৃণমূলের হেভিওয়েট নেতারা। যেরকম হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক, তিনিও এসেছিলেন সভাস্থলের সামনে। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। গ্রামের সদস্যরা যারা, তারাও এসেছেন, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে তৃণমূলের যে মূল মঞ্চ, ত্রিস্তরীয় যে মঞ্চ, সেই মঞ্চ প্রস্তুত। মনোজ ভার্মা, কলকাতা পুলিশ কমিশনার, তিনি পরিদর্শন করেছেন। একে একে তৃণমূলের হেভিওয়েট নেতারা পরিদর্শন করেছেন। ফ্যামের সদস্যরা তারাও পৌঁছেছেন সেখানে।